অন আ polite way. আমরা প্রতিদিন বিভিন্ন কিছু নিয়ে রিকোয়েস্ট করি এবং আমাদেরকেও অন্যরা রিকোয়েস্ট করে থাকে, তাই না? এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অনুরোধের মাধ্যমে তার কাছ থেকে কিছু পেতে চায় অথবা তাকে দিয়ে কিছু করাতে চায়, আর তাই এই রিকোয়েস্ট শুড বি পোলাইট, এর মাঝে কোনো অহংকার থাকা যাবে না। বাট সামটাইমস উই ফরগেট দ্য কারেক্ট ওয়ে অফ রিকোয়েস্টিং পোলাইটলি। ইটস নট আ অব্লিগেশন, রিকোয়েস্ট ইজ নট অ্যান অব্লিগেশন। আমরা রিকোয়েস্টের মাধ্যমে কাউকে বাধ্য করতে পারি না। আমাদেরকে এত বিনীতভাবে বলতে হবে যাতে অপরপক্ষ রিকোয়েস্টটি শুনে এবং তিনি আমার কাজটি করে দেন। এটাই মূল কথা রিকোয়েস্টের, যে আমি আরেকজনকে দিয়ে আমার কাজটি করিয়ে নেব। জেনারেলি আমরা কি বলি? সাধারণত আমরা বলি যে হেল্প মি প্লিজ, অর প্লিজ হেল্প মি। কিন্তু আমরা কি একটা কথা জানি? এইভাবে রিকোয়েস্ট ইজন্ট টু মাচ পোলাইট, কিন্তু আমরা সবসময় এইভাবেই বলে থাকি। তো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পোলাইটলি রিকোয়েস্ট করা যায়। এখানে আমরা কিছু ফ্রেজ ইউজ করব, যে ফ্রেজগুলো আমাদেরকে হেল্প করবে টু মেক আওয়ার রিকোয়েস্ট মোর পোলাইট দ্যান আর্লিয়ার। এই ফ্রেজগুলো যখন আমরা ইউজ করব তখন আমাদের রিকোয়েস্টটা আগে থেকে অনেক বেশি সুন্দর হবে, অ্যান্ড দ্যাট সাউন্ডস গুড, এবং অপরপক্ষকে কনভিন্স করা ইজি হবে। লুক এট দ্য ওয়ালপেপার। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে উইল ইউ। এই ফ্রেজটা দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি। উইল ইউ প্লাস ভার্ব প্লাস লাস্টে প্লিজ। এই প্লিজ কথাটা সবসময় ব্যবহার করতে হবে। ইটস এ ম্যাজিক ওয়ার্ড। এটা আপনাকে সাহায্য করবে অন্যকে কনভিন্স করার জন্য। এটা যে রিকোয়েস্ট, এটাই তার প্রমাণ। উইল ইউ প্লাস ভার্ব প্লাস ডট ডট দিয়ে আমরা যেটি বলতে চাই সেটি বলবো, যার সম্পর্কে প্লাস প্লিজ দিয়ে আমরা কি করতে পারি? আমরা রিকোয়েস্ট করতে পারি। যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি উইল ইউ হেল্প মি প্লিজ। কি বলতে পারি? উইল ইউ হেল্প মি প্লিজ। আমরা আরো বলতে পারি উইল ইউ ওপেন দ্য ডোর প্লিজ, উইল ইউ সুইচ অফ দ্য লাইট প্লিজ, উইল ইউ সুইচ অন দ্য ফ্যান প্লিজ, উইল ইউ ব্রিং আ ফ্যান ফর মি প্লিজ। আমরা এই ধরনের অনেক কিছু ব্যবহার করতে পারি। সুতরাং প্লিজ হেল্প মি এই কথা না বলে আমরা এখন থেকে বলতে পারি উইল ইউ হেল্প মি প্লিজ, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, উইল ইউ পোস্ট দ্য লেটার ফর মি প্লিজ। তো এটা আমরা ব্যবহার করতে পারি। এরপর আরেকটি যেটি রয়েছে সেটা হলো খুদ ইউ। খুদ ইউ এবং লাস্টে অবশ্যই প্লিজ ব্যবহার করতে হবে। এটা খুদ ইউ হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করবেন কি? এবং খুড ইউ ইজ মোর পোলাইট দ্যান উইল ইউ। আমরা একটু আগে উইল ইউ দিয়ে শিখেছি, সেটা প্লিজ থেকে অনেক ভালো, এবং খুড ইউ তার থেকেও বেটার। ইট সাউন্ডস গুড, এবং এটা আপনার সর্বোচ্চ বিনয় এবং ভদ্রতা বোঝায়। এটা শুনতেও ভালো লাগে। তো আপনি বলতে পারেন খুড ইউ হেল্প মি প্লিজ, কারণ আমরা যখন রিকোয়েস্ট করব তখন আমাদেরকে বিনীতভাবে বলতে হবে। Remember that requesting is not an obligation. Requesting means you are asking someone to favor you. So he may agree with you or he may not agree with you, but you can't force him. রিকোয়েস্টিং মানে হচ্ছে আমরা কাউকে বলতে পারি যে ভাইয়া আমার কাজটি করে দেন। সেটা করতেও পারে, নাও করতে পারে। হি হ্যাজ এন চয়েস, তার চয়েস আছে, বাট উই কান্ট ফোর্স দেম। আমরা তাকে ফোর্স করতে পারি না, কারণ আমরা যদি তাকে ফোর্স করি তখন এটা আর রিকোয়েস্ট থাকবে না। সুতরাং আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ। হ্যাঁ, আমরা এরকম বলতে পারি কুড ইউ গিভ মি ইয়োর ফ্যান প্লিজ। নেক্সট যেটা আছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড ফলোড বাই আ জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড আমরা যখন ব্যবহার করব তখন অবশ্যই সেখানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আমরা বলতে পারি উড ইউ মাইন্ড হেল্পিং মি প্লিজ। এটা অর্থ একই, দয়া করে আমাকে সাহায্য করবেন কি? আমরা বলতে পারি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর প্লিজ। উড ইউ মাইন্ড এই ফ্রেজটা এটাও অধিক বিনয়ী বোঝায়, এবং এটা আপনাকে সাহায্য করবে আপনার রিকোয়েস্টটি পোলাইটলি ভাবে বলার জন্য। বলতে পারেন উড ইউ মাইন্ড হেল্পিং মি ইন মাই প্রজেক্ট, উড ইউ মাইন্ড হেল্পিং মি ইন মাই হোমওয়ার্ক। হ্যাঁ, আপনি এরকম বলতে পারেন, এভাবে রিকোয়েস্ট করতে পারেন।
আরো বলতে পারেন would you mind opening the door please, দ্যাট মিন্স আপনি কি মাইন্ড করবেন কিনা। হ্যাঁ, এটা এক ধরনের রিকোয়েস্ট করার উপায়। এটা আবার রেসপন্স একটা মজার ব্যাপার হলো যে এটা অ্যান্সার হয়ে থাকে আই ডোন্ট মাইন্ড, নেগেটিভ, দেখতে নেগেটিভ হলেও আসলে উত্তরটা পজিটিভ, মানে তিনি মাইন্ড করবেন না। আসলে এরপর আরেকটা পদ্ধতি আছে, সেটা দিয়ে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আই ওয়ান্ডার ইফ আই কুড, ইট মিনস আই এক্সপেক্ট সামওয়ান টু হেল্প মি বাট আই এম নট শিওর উইল হি হেল্প মি অর নট। হ্যাঁ, বাট আমি খুবই অবাক হব যদি সে আমাকে সাহায্য করে। আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করবেন কি, মিনিং সেম কিন্তু এটা এক্সপ্রেশন একটু ভিন্ন। এটার এক্সপ্রেশন একটু ভিন্ন। যখন আমি এভাবে বলবো তখন কিন্তু উনি খুবই এটা বিনীতভাবে মনে করবেন যে হ্যাঁ আমি তার কাছ থেকে সাহায্যটা প্রার্থনা করতেছি, আই এম আস্কিং হেল্প ফ্রম হিম, সো উনি আমাকে হেল্প করতেই পারে। সো এটা একটা বিনীতভাবে রিকোয়েস্ট করার একটা উপায়। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আই অ্যাপ্রিশিয়েট ইউ ইফ ইউ দিয়ে। এটা আমার কাছে খুব ভালো মনে হয় এবং আমার মনে হয় যে আমি যদি কাউকে এইভাবে রিকোয়েস্ট করি হি উইল বি স্যাটিসফাইড এবং দ্যাট সাউন্ড গুড, এটা শুনতেও ভালো লাগে। হ্যাঁ, তুমি যদি আমার কাজটি করে দাও আই অ্যাপ্রিশিয়েট ইউ। দিস ইজ দ্য অ্যানাদার এক্সাম্পল অফ polite request. I appreciate you if you open the door. I appreciate you if you help me in my project. I appreciate you if you give me some money. I appreciate you if you go with me. I appreciate you if you join the tour. I appreciate you if you help the poor. তো আমরা এইভাবে বলতে পারি these are all the perfect phrases for requesting someone in a polite way. এগুলো সবগুলোই হচ্ছে ভদ্রভাবে কাউকে রিকোয়েস্ট করার অন্যতম উপায়। সো আপনি এই ফ্রেজগুলা আপনার বন্ধু, কলিগ, ক্লাসমেট ওনাদের সাথে ব্যবহার করতে পারেন। লুক এট দ্য ফ্রেজ অনস এগেইন, উইল ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ হেল্প মি প্লিজ, উড ইউ মাইন্ড হেল্পিং মি প্লিজ, I wonder if you could help me please, I appreciate if you help me please. আমরা এখানে একটি ভার্ব দিয়ে সবগুলো বুঝিয়েছে, তুলনামূলকটা আপনার কাছে ইজি লাগার জন্য আপনি এগুলো সবগুলোই ব্যবহার করতে পারেন। দিস আর অল পারফেক্ট এক্সাম্পল অফ রিকোয়েস্টিং ইন আ পোলাইট ওয়ে। এখন আমরা যেটা দেখবো ওয়ে অফ রেসপন্স। হাউ উইল ইউ রেসপন্স আগেনস্ট দিস কাইন্ড অফ রিকোয়েস্ট। অন্য যখন আপনাকে রিকোয়েস্ট করবে তখন আপনি কিভাবে রেসপন্স করবেন। আপনি রেসপন্স হ্যাঁ বোধকও করতে পারেন, না বোধকও করতে পারেন। ইউ ক্যান সেই ইয়েস আই ডু, আপনি বলতে পারেন ইয়েস আই ডু, অথবা বলতে পারেন ইয়েস আই ক্যান, বলতে পারেন শিওর, বলতে পারেন সার্টেনলি, আরও বলতে পারেন অফকোর্স। অর্থাৎ আপনি যখন when someone requests you to do something he is asking, that time you can respond by this way, yes I do, yes I can, sure, certainly. These are all polite way of responding. শুধুমাত্র রিকোয়েস্ট করার জন্য যেমন পোলাইট ওয়ে আছে তা নয়, আপনাকে অ্যান্সার করার জন্য পোলাইট ওয়ে রয়েছে। এখন হতে পারে আপনি নাও বলতে পারেন, বিকজ রিকোয়েস্টিং ইজ নট অ্যান অব্লিগেশন। রিকোয়েস্টিংটা বাধ্যবাধকতা নয়, ইটস আ অব্লিগেশন। নান ক্যান ফোর্স এনিওয়ান, কেউ কাউকে জোর করতে পারে না। আপনি ইয়েস ইউ ক্যান সে ইয়েস, ইউ ক্যান সে নো, কিন্তু আমরা নো কিভাবে বলবো, হ্যাঁ আমরা কিভাবে নো বলবো সেটাও একটা মৌলিক বিষয়, সেখানেও একটা পোলাইট ওয়ে আছে। জেনারেলি উই সে নো, কিন্তু মুখের উপর এভাবে নো বলাটা ডাজন্ট সাউন্ডস গুড, এটা শুনতে ভালো লাগে না। সো উই মে ইউজ সাম ফ্রেজ, আমরা কিছু ফ্রেজ ব্যবহার করতে পারি হুইচ মে হেল্প ইউ টু সে নো ইন আ পোলাইট ওয়ে, যার মাধ্যমে আপনি খুব ভদ্রভাবেও না বলতে পারেন। আপনি বলতে পারেন আই এম সরি আই কান্ট, আমি দুঃখিত আসলে আমি করতে পারবো না। আই এম সরি আই ওন্ট, আমি দুঃখিত আমি করতে পারবো না। আপনি আরো বলতে পারেন আই উইশ আই কুড বাট আই এম বিজি, আমার ইচ্ছা ছিল করার কিন্তু আমি একটু ব্যস্ত আছি। আই উইশ আই কুড বাট আই হ্যাভ টু গো অ্যানাদার প্লেস, আমার ইচ্ছা ছিল আমার করার কিন্তু আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। আপনি এইভাবে রেসপন্স করতে পারেন। সো ইন দিস ভিডিও we have learned how to request in a polite way, how to respond yes or how to respond no. Next আরো নতুন ভিডিও নিয়ে আসবো।
ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস বেল বাটন। আনটিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।